দি ভয় বক্স। শান্তিপুর, এক ছোট গ্রাম। দিনে এখানে সব স্বাভাবিক, কিন্তু রাত হলে কিছু চেহারা চোখের সামনে ভেসে ওঠে, কিছু শব্দ যেগুলো চোখে বন্ধ করলেও শোনা যায়। এই গল্পটি আমার বন্ধু কাকু জিয়াউদ্দিন হকের। একজন সাধারণ কৃষক ছিলেন তিনি। ছিলেন অর্থাৎ তিনি আজ নেই। সাকিব বলতো তার কাকুর চোখে একরকম আতঙ্ক ছিল, কিন্তু আমরা কেউ তখন সেটি বুঝিনি। বছরটি ছিল 2011। বাজারের বাথরুমের ব্যবস্থা ছিল না, তাই তাদের বাড়ির পেছনে থাকা পুরনো আম বাগানের পাশে বাঁশ দিয়ে বানানো একটি ল্যাট্রিন, সবাই সেখানেই তাদের কাজকর্ম সারত। একদিন রাত 1টি নাগাদ জিয়াউদ্দিন কাকুর পেট খারাপ হয়। তিনি একটা হারিকেন নিয়ে বাইরে বেরোন। বাতাসে থেমে যায়, চারপাশে অস্বাভাবিক নিস্তব্ধতা। ল্যাট্রিনে বসে থাকার সময় তিনি একটা শব্দ শুনতে পান। চোখ তুলে তাকাতেই দেখেন চার পায়ে হাঁটা প্রাণী। দেখতে গা শিউরে ওঠে তার। মুখটি অর্ধেক মানুষের মতো, আর শরীরটি পুরো শেয়ালের মতো। চোখ দুটি একদম সাদা। প্রাণীটি ধীরে ধীরে ওনার দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই প্রাণীটি একটি আওয়াজ করে। জিয়াউদ্দিন কাকু স্তব্ধ হয়ে যান। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি আওড়াতে থাকেন আয়তুল কুরসি। দৌড়ে বাড়ি ফিরে আসেন। ঘামে ভেজা শরীর বউকে বললেন, আমি আর বাঁচব না রোশনি, আমি ওকে আবার দেখেছি। পরদিন যখনই সকাল হলো, সকালের দরজা খোলা, কাকু ঘরে নেই। সবাই খুঁজতে বের হয়। আম বাগানের নিচে ওনাকে পড়ে থাকতে দেখা যায়। চোখ দুটি খোলা, কিন্তু চোখের ভিতরে চোখ নেই। মুখ দিয়ে সামান্য রক্ত পড়ছে, আর এক জায়গায় দেখা গেল 4 পায়ের ছাপ। একজন প্রবীণ বললেন, এটা শেয়াল মানুষের কাজ, যারা পুরোনো গাছের ছায়ায় থাকে। যদিও কারো চোখে কোনোদিন ধরা পড়ে, তখন সে আর কোনোদিন স্বাভাবিক থাকে না, তার মৃত্যু নিশ্চিত হয়। সাকিবের মা একদিন বলেছিলেন, তুই জানিস রে, সেদিন রাত্রে একা থাকতো না। কিছু একটা ওর সঙ্গে কথা বলতো। আমরা ভাবতাম মাথা খারাপ হয়ে গেছে। এটা শুধু একটি গল্প নয়, এটি একটি অভিজ্ঞতা, যার চোখ বন্ধ করলেও মোছা যায় না। যদি এই গল্প তোমার মনে কোনো দাগ ফেলে, তাহলে দি ভয় বক্সকে সাবস্ক্রাইব করো, কারণ এখানেই ভয় ভয় সত্যি হয়।